সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে নতুন একটা ভিডিও ক্লাস নিয়ে আসছি। আজকের ভিডিও ক্লাসটি হচ্ছে যারা এবারে এসএসসি 2026-এর পরীক্ষার্থী তাদের জন্য একটা ত্রিকোণমিতির সম্পূর্ণ একটা সৃজনশীল প্রশ্ন আমি তোমাদের সামনে ভিডিও ক্লাসের মাধ্যমে সলিউশন করে দেখাবো। তোমরা যদি মনোযোগ সহকারে ধৈর্যের সহিত ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ইনশাল্লাহ তোমরা অনেক সহজভাবে বুঝতে পারবে এবং তোমাদের যথেষ্ট উপকার হবে। চলুন সময় নষ্ট না করে আজকে আমি তোমাদের সামনে যে প্রশ্নটি সলিউশন করে দেখাবো তা কিন্তু বোর্ডে লিখে রাখছি, দেখতে পাচ্ছ। তবে বলবো যে মনোযোগ সহকারে যদি তোমরা আমার সাথে থাকো, ইনশাল্লাহ খুব ভালোভাবে বুঝতে পারবে। প্রথমে দেওয়া আছে কতে sec x equal cosec y2 হলে sin of x plus y এর মান নির্ণয় করো। খুব একটা সহজ প্রশ্ন, খুবই সহজ, খুবই সোজা। দেওয়া আছে, আমরা প্রথমে লিখব যেহেতু এখানে 2 এর সমান দেওয়া আছে, sec x cosec y equal কত 2, তাহলে 2 এটার সমান, ঠিক আছে। তাহলে অতএব sec x equal কত 2 বা sec এর বিপরীত কি cos, তাহলে cos x আর 2 এর বিপরীত হচ্ছে 1/2 এবং আবার এটার সমান নেব cosec y equal কত 2, cosec এর অপোজিট অর্থাৎ উল্টা কি sin y 1/2 বা এখানে আরেকটা অংশ আছে x ইকুয়াল কত sin কত ডিগ্রি মানে হাফ 60 ডিগ্রি cos 60 ডিগ্রি, অতএব x ইকুয়াল কত 60 ডিগ্রি আর এখানে sin 3 ডিগ্রি, তাহলে ওভাবে sin কাটা, অতএব y ইকুয়াল কত 30 ডিগ্রি। আমরা কিন্তু এখন x এবং y এর মানটা এই মুহূর্তে পেয়ে গেছি। আমাদের এই যেখানে আছে sin of x plus y এর মান আমরা বের করব। এই যেখানে এই অংশটার মান বের করব, তাহলে এখানে আমরা লিখি এখন sin of x plus y equal কত sin, এখানে x এর মান কত আমরা এখানে বের করে রাখছি 60 ডিগ্রি আর y এর মান বের করে রেখেছি 30 ডিগ্রি। তার মানগুলো বসাই, তাহলে 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তাহলে sin কত হয় 90 ডিগ্রি, তাহলে sin 90 ডিগ্রি মান কত 1। এই ছিল আমাদের কয়ের প্রশ্নের সমাধান বা সলিউশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা চলে যাব খতে চলে যাব। আমি আবার বলছি দেওয়া আছে sec x equal cosec y 2, তাহলে 2 এর সমান হবে, এর সমান লেখা যাবে। তা আমরা প্রথমে sec x নিলাম, sec x সমান 2, তা sec x এর বিপরীত হচ্ছে cos আর 2 এর বিপরীত হচ্ছে 1/2। হ্যাঁ, তাহলে এখন ভাবতে হবে যে cos কত ডিগ্রি মানে হাফ 60 ডিগ্রি, y পাশে cos কাটা x equal 60 ডিগ্রি। অনুরূপে cosec y 2 আর cosec এর উল্টা হচ্ছে sin আর 2 এর উল্টা হচ্ছে হাফ, sin 3 ডিগ্রি মানে হাফ। উভয় পাশে sin কাটা দিলাম, y ইকুয়াল টু কত 30 ডিগ্রি। এই x এবং y এর মান এখানে বসানো হলো, x এর মান 60, y 30 যোগ করে 90, sin 90 ডিগ্রি মান হচ্ছে 1, এই হচ্ছে উত্তর। এরপরে খ নম্বরটা দেখাবো সলিউশন করে। ততক্ষণে আমার সাথে থাকার জন্য তোমরা চেষ্টা করবে, ইনশাআল্লাহ তোমাদের অনেক উপকার হবে। খ নম্বরে কি দেওয়া আছে, কত হয়ে গেছে। খ নম্বর দেওয়া আছে, খ নম্বরে দেওয়া আছে p সমান আছে √2 আর এখানে কিন্তু একটা দেওয়া আছে p সমান কত cos এ sin এ, cos a
সাইন, তাহলে পির পরিবর্তে আমরা রুট টু বসাতে পারি। তাহলে অতএব লেখা যায় সাইন এ প্লাস কস এ সমান আছে রুট টু। তাহলে পির পরিবর্তে কি লেখা যায়? রুট টু। এখন আমরা কি করব, এই দুটো যে কোনো একটা ডানে পার করে দেই, হয় সাইন নাই কস, এটা তোমার ইচ্ছা। তো মনে করলাম যে কসটাই পার করে দেই। তাহলে এখন সাইন এ ইকুয়াল কত? রুট টু মাইনাস কস এ। বাম পাশে কস, ডান পাশে পার করে দিলাম, মাইনাস হয়ে গেল। এখন আমরা উভয় পাশে বর্গ করব। তাহলে বর্গ করে বামে লেখা যায় সাইন স্কয়ারে রুট টু মাইনাস কস এ হোল স্কয়ার সাইন স্কয়ারে এ মাইনাস বি হোল স্কয়ার, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, অর্থাৎ রুট টু তারপর স্কয়ার মাইনাস সূত্রে 2 এ কত? রুট টু, বি হচ্ছে কস এ প্লাস কস স্কয়ার এ সাইন স্কয়ারে রুট স্কয়ার কাটা 2 মাইনাস 2 রুট টু কস এ প্লাস কস স্কয়ার এ। ডান পাশে নিয়ে গেলাম। আমরা সাইন স্কয়ার সমান জানি 1 মাইনাস কস স্কয়ার, সাইন স্কয়ার সমান কি 1 মাইনাস কস স্কয়ার। তাহলে লিখে নিলাম 1 মাইনাস কস স্কয়ার এ, ডান পাশে 2 মাইনাস 2 রুট টু cos a প্লাস cos স্কয়ার a। এখন দেখো তোমরা বাম পাশে মাইনাস cos স্কয়ার a, ডান পাশে গিয়ে এখানে যোগ করলে কি হবে? এখানে একটা কিন্তু দেওয়া আছে আগে থেকে ডান পাশে cos স্কয়ার a, আর বাম পাশে মাইনাস, ডানে গিয়ে কি হবে? প্লাস। তাহলে যোগ করে হলো 2 cos স্কয়ার a। এটা যদি ওই পাশে চলে যায় প্লাস হবে একটা, আর এখানে আছে একটা আছে, তাহলে 2 cos স্কয়ার a মাইনাস রুট টু cos a। তাহলে এটা তো ডান পাশে আছে, রাখলাম, এটা ডান পাশে নিয়ে গেলাম। এখানে বামে আছে 1, ডানে গিয়ে বিয়োগ করলে এখানে 2 থেকে 1 বিয়োগ করলে পাওয়া যায় প্লাস 1, আর বামে কিন্তু থাকে 0, সেই 0 কিন্তু এই যে এটা, ঠিক আছে? মাইনাস cos স্কয়ার ডান পাশে গেলে কি হবে? প্লাস cos স্কয়ার, আর এখানে একটা আছে, যোগ করলে কত হলো? 2 cos স্কয়ার, এই সেই 2 cos স্কয়ার, আর এইটুকু তো ডাইনেই আছে, এই যে ডাইনে রাখলাম। আর ডাইনে আছে 2, ডান পাশে সমান চিহ্ন, ডান পাশে 2 আছে, এই বাম পাশে 1 যদি ডান পাশে যায় বিয়োগ করলে 2 থেকে 1 বিয়োগ করলে 1। এখন একটা পরিপূর্ণ একটা সূত্র তৈরি করব, রুট টু cos a তারপর a স্কয়ার মাইনাস সূত্রে 2 a রুট টু cos a 1 প্লাস 1 এর পর স্কয়ার ইকুয়াল 0, a স্কয়ার মাইনাস 2a b প্লাস b স্কয়ার সমান a মাইনাস b স্কয়ার। এখানে কিন্তু রুট আর স্কয়ার কাটা যায়, তাহলে 2 cos স্কয়ার পাওয়া যায়। তাহলে সূত্র হচ্ছে রুট টু cos a মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়াল কত? 0। যদি বর্গমূল করার পরে স্কয়ার চলে যায় থাকে রুট টু cos a মাইনাস 1 ইকুয়াল 0। এরপরে বাকি অংশটুকু হচ্ছে রুট টু cos a ইকুয়াল কত? 1 বা cos a ইকুয়াল 1 বাই রুট টু cos কত ডিগ্রি মান? এই। তাহলে অতএব এখানে a ইকুয়াল 45 ডিগ্রি রুট এই। এরপরে আমরা চলে যাব গতে। আশা করি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটি কেমন হচ্ছে, কেমন বুঝতে পারছো বা অসুবিধা হচ্ছে, এটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবে। এরপরে গতে চলে যাই। গ বলছে 1 নং থেকে, 1 নং এ কি আছে দেওয়া? এক নং a ইকুয়াল sin থিটা b ইকুয়াল cos থিটা দেওয়া আছে। তাহলে আমরা এখন এই লেফট সাইড তথ্যের আলোকে প্রমাণ করে যে এইটুকু সমান এই যেটা। তাহলে লেফট সাইড নিয়ে নিলাম a প্লাস 1 মাইনাস b
এ মাইনাস ওয়ান প্লাস বি। এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যদি তোমরা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো, ইনশাআল্লাহ বোর্ড এবং টেস্ট বা প্রি-টেস্ট পরীক্ষা আসতে পারে, অনেক বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে টেস্ট পরীক্ষার জন্য। তাহলে এখন আমরা এর সমান কি লিখবো? সাইন থিটা, সাইন থিটা প্লাস 1, বি সমান কস থিটা। এখন সাইন থিটা মাইনাস 1 কস থিটা। এখন লব ও হরকে কস থিটা দ্বারা ভাগ করব। তাহলে যদি আমরা সাইন কে কস দ্বারা ভাগ করে কি হবে? সাইন বাই কস tan থিটা। আমি কিন্তু ডাইরেক্ট লিখতেছি tan থিটা প্লাস 1 কে যদি আমরা cos দ্বারা ভাগ করি তাহলে কি হয়? 1 বাই cos, তার মানে হচ্ছে sec থিটা, sec থিটা। এখন cos কে যদি আমরা cos দ্বারা ভাগ করি তাহলে কি হবে? 1, সাথে আছে মাইনাস, এই মাইনাস 1। ঠিক অনুরূপে নিচেও কিন্তু তাই, cos দ্বারা ভাগ করে হবে tan sin বাই cos tan থিটা, আর এই যে 1 কে cos দ্বারা ভাগ করে 1 বাই cos হবে মাইনাস sec থিটা, মাইনাস sec থিটা প্লাস 1। মনে থাকার জন্য ডান পাশে লিখে দিলাম লব ও হরকে cos থিটা দ্বারা ভাগ করে লিখে দিলাম। এখন sec থিটা প্লাস tan থিটা 1 এর সমান কি লেখা যায়? sec স্কয়ার মাইনাস tan স্কয়ার, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। এখন এখানে কিন্তু একটা সূত্র পাই, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b লিখবো, sec প্লাস tan ইনটু sec মাইনাস tan। তাহলে এখন বাম পাশটা একটু মুছে দিলাম। তাহলে এখন লেখা যায় sec থিটা প্লাস tan থিটা মাইনাস sec থিটা প্লাস tan theta into sec theta minus tan theta। নিচে লেখা যাবে tan theta minus sec theta plus 1। এখন কিন্তু আমরা এই sec আর এই sec plus tan কমন নিলাম, sec theta plus tan theta কমন নেওয়ার পর এখানে থাকে একটা 1 মাইনাস, যেহেতু এটা কমন চলে গেছে এই মাইনাস দ্বারা এখানে গুণ হবে, তাহলে মাইনাস sec plus tan, মাইনাস sec theta plus tan theta ভাগ, একটু সাজিয়ে রেখে নিচ্ছে 1 মাইনাস sec theta প্লাস tan theta, এটার এটা কাটা, sec theta প্লাস tan theta এখন আমরা sec কে লিখবো 1 বাই cos আর sin কে tan কে লিখবো sin বাই cos। 1 বাই cos theta প্লাস sin theta বাই cos theta, লসাগু cos theta 1 প্লাস sin theta। এখন আমরা লব হরকে 1 মাইনাস sin theta দ্বারা গুণ করি, 1 প্লাস sin theta into 1 minus sin theta by cos theta into 1 minus sin theta। এখন 1 plus sin into 1 minus sin কি হয়? 1 minus sin স্কয়ার, অর্থাৎ a plus b into a minus b, 1 minus sin স্কয়ার।
তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা বাই cos থিটা ইনটু 1 মাইনাস সাইন থিটা। এখন 1 মাইনাস সাইন স্কয়ার সমান কি লেখা যাবে? 1 মাইনাস সাইন স্কয়ার সমান লেখা যায় cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা বাই cos থিটা ইনটু 1 মাইনাস সাইন থিটা। এখন দেখো এই উপরের cos স্কয়ার কে নিচের cos দ্বারা ভাগ করলে উপরে থাকে cos থিটা, cos থিটা আর নিচে থাকবে 1 মাইনাস সাইন থিটা। এখন cos এর সমান কি ছিল? এই cos এর সমান ছিল আমাদের b, এই যে b 1 মাইনাস সাইন এর সমান আছে a। এই হচ্ছে রাইট সাইড প্রুফ। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার এই ভিডিও ক্লাসটি। আজকে তোমাদের সামনে একটা ত্রিকোণমিতির একটা পূর্ণ সৃজনশীল আমি তোমাদের সামনে ভিডিও ক্লাসের মাধ্যমে সলিউশন করে দেখালাম। এই ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে কিন্তু জানিয়ে দেবে। আর সেই সাথে অন্যদেরকে বেশি বেশি জানার জন্য একটু শেয়ার করবে, আর পেজে একটা ফলো দেবে অবশ্যই। আর সেই সাথে আমার এই ভিডিও ক্লাসটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে যারা নতুন দেখতেছো কিন্তু এখনো কিন্তু সাবস্ক্রাইব করনি, দেরি না করে একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্ত।